আই হ্যাভ আ প্ল্যান। সেই উক্তির প্রবর্তক দেশনায়ক তারেক রহমান তিনি এক প্ল্যান নিয়ে সিলেটে এসেছেন। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজারে ইতিমধ্যে এসেছেন। সাথে নিয়ে এসেছেন আমাদের সিলেটের বোন ডক্টর জুবাইদা রহমান। তারেক রহমান এসেছেন তার সেই চিরচেনা বুলেট প্রুফ লাল গাড়িতে করে। হাত নেড়ে হাজারো নেতাকর্মীদেরকে শুভবোধনা জানাচ্ছেন। তারেক রহমান এসেছেন, হাত নেড়েছেন। সাদা শার্ট পরিহিত তারেক রহমান, সাথে জুবাইদা রহমান ওনারা এসেছেন সিলেটে। ওনার মেয়েও এসেছেন, ওনার মেয়ে এসেছেন, জাইমা রহমান এসেছেন। তো এই মুহূর্তে সিলেটের শাহপুরার মাজার রহমান রহমতুল্লাহ আলাইহি মাজার রহমতুল্লাহ তারেক রহমান এসেছেন। দেশ নায়ক তারেক রহমান আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে সিলেটে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করবেন। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে তারই পরিস্থিতিতে তারেক রহমান এই মুহূর্তে এসেছেন। হাজার হাজার নেতাকর্মীরা তাকে ঘিরে রেখেছেন। আমরা দেখেছিলাম সেই বিমানবন্দর থেকে সিলেটের শাহজালাল ইয়েমেনি মাজার রহমান আসছে ঘন্টা খানেক অধিক সময় লেগে গেছিল, কিন্তু তিনি এখন এসেছেন। অর্থাৎ দীর্ঘ 21 বছর পর তারেক রহমান সিলেটের মাটিতে এসে পা রাখলেন। আমি যদি বলে থাকি সর্বশেষ তিনি এসেছিলেন 2005 সালে। পরবর্তীতে আর দেশে থাকলেও অনেকটা সময় সিলেটে আসা হয়নি। 2005 সালের পর থেকে এখনই তিনি পল্টনে আসেন। এই মুহূর্তে প্রবেশ করেছেন হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আপনারা জানেন যে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে তিনি সিলেটের থেকে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করবেন। পরবর্তীতে তিনি শাহজালাল মাজার জিয়ারত শেষে হযরত শাহফরান ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারতে যাবেন। আপনারা জানেন প্রত্যেক দলীয় নেতাকর্মীরা, শীর্ষ পদের নেতাকর্মীরা আসলে সিলেটকে বেছে নেন, হযরত শাহজালাল শাহফরান মাজারকে বেছে নেন নির্বাচনের প্রচারণার জন্য। তারা এখানে এসে মোনাজাত করেন, দোয়া করে যান, দেশের জন্য দোয়া করে যান, দলের জন্য দোয়া করে যান, নিজের জন্য দোয়া করে যান। তারই ফলশ্রুতিতে হিসেবে তারেক রহমানও ব্যতিক্রম নয়, নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিলেট থেকে। আগামীকাল সকাল 10টার সময় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং সেখানে জাতির উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে তার ঐতিহাসিক বক্তব্য পেশ করবেন। আপনারা জানেন তারেক রহমান দেশে আসার পর বিমানবন্দর নেমেই একটা বলেছিলেন গণসংবর্ধনা, আই হ্যাভ এ প্ল্যান। আসলে তারেক রহমানের মাথায় কি ধরনের প্ল্যান আছে সেটা আসলে আমরা জানতে পারবো আগামীকাল। সিলেটবাসী জন্য কি প্রতিশ্রুতি দেবেন, সিলেটকে নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষা কেমন, যেহেতু সিলেটবাসী তাকে নিয়ে বাড়তি একটি উন্মাদনা বা উৎসাহে মেতে রয়েছে। যেহেতু আপনারা জানেন সিলেটের মেয়ে ডক্টর জুবাইদা রহমান কে তিনি বিয়ে করেছেন, সেই সুবাদে তাকে সবাই সিলেটবাসী সবাই তাকে দুলাভাই বলে সম্বোধন করে থাকে। সেই দুলাভাই আসছেন আগামীর, যদি সম্ভব হয় বা নির্বাচিত হন তাহলে প্রধানমন্ত্রী হবেন। সেই প্রধানমন্ত্রী যদি হন তাহলে সিলেট থেকে কোনো বাবির প্রতিনিধিত্ব একজন হবেন। তো সেই কথা বলতে চাচ্ছি, অর্থাৎ একটু পরেই তিনি মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত চলছে এই মুহূর্তে। এরপরে শাহফরান রহমতুল্লাহ ইয়েমেনি রহমতুল্লাহ মাজার জিয়ারতে যাবেন। পরবর্তীতে সেখান থেকে অর্থাৎ স্ত্রীর যে বাড়ি, শ্বশুর বাড়ি দক্ষিণ সুরমা সিলামে অবস্থিত, সেখানে তিনি ডিনার করবেন। সেখানে বিশাল আয়োজন করা হয়েছে 43টি ডেক দিয়ে। সেখানে আসলে রান্না বান্না করছে, এলাহি কাণ্ড চলছে। সেখানে ডিনার করে শ্বশুর বাড়িতে কিছু সময় পার করে আবারও সিলেটে পথে রওনা হবেন, সেখানে হোস্টেলে অবস্থান করবেন। পরবর্তীতে আগামীকাল সকাল 10টার সময় তিনি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ওনার গুরুত্বপূর্ণ যে নির্বাচনী বক্তব্য সেটা সারবেন। আপনারা জানেন আগামীকাল লোকারণ্য হবে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠ। আমি যদি বলে থাকি এই মুহূর্তে সিলেটের প্রতিটি প্রান্তে কানায় কানায় পূরণ হয়েছে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির চত্বর। প্রতিটি এলাকা আসলে লোকারণ্য হয়ে গেছে। আমরা একটু দেখাই আসলে সিলেটের শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ মাজার জিয়ারতের দৃশ্য। তিনি এসেছেন, তার সাথে লন্ডন থেকে এসেছেন অসংখ্য নেতাকর্মীরা। তাকে যিনি ভালোবেসে থাকেন, তাকে যারা শ্রদ্ধা করে থাকেন, হৃদয়ে ধারণ করে থাকেন, তাদের মধ্যে অনেকেই এখানে এসেছেন। 22 জানুয়ারি আমরা একটু দেখাই আসলে এই মুহূর্তে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে রয়েছেন আগামীর দেশনায়ক তারেক রহমান। আপনারা জানেন সিলেটে তিনি এসে প্রবেশ করেছিলেন, অর্থাৎ এয়ারপোর্টের
রাত প্রায় 8 ঘটিকার সময়, কিন্তু এখানে আসতে তার এত দীর্ঘ সময় লাগার কারণটা হচ্ছে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে। এর কারণটা হচ্ছে যেহেতু আপনারা জানেন পুরো সড়কের দুপাশে হাজার হাজার নেতাকর্মীরা ডেকে অর্থাৎ নেতাকর্মীর কারণ দল নেমেছিল, সেই দল কারণে তাকে অনেকটা পথ আসলে জ্যামের মধ্য দিয়ে কষ্ট করে কচ্ছপ গতিতে গাড়ি চালিয়ে তাকে আসতে হয়েছে, তার কারণে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আমরা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে দেশনায়ক তারেক রহমান যে নির্বাচনী প্রচারণা সেটা আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন সিলেট থেকে। আপনারা জানেন আজকেই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, আগামীকাল থেকে সবার জন্য উন্মুক্ত নির্বাচনী প্রচারণা। এতদিন বিধিনিষেধ ছিল, আগামীকাল থেকে সেই বিধিনিষেধের আর থাকছে না, অর্থাৎ আগামীকাল থেকে তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। সেখানে জাতির উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে, সিলেটবাসীর উদ্দেশ্যে তার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরবেন এবং দেশ গঠনের যে রূপকথা 31 দফা তিনি দিয়ে দিয়েছেন, সেই 31 দফা আসলে কিভাবে বাস্তবায়ন করবেন বা কিভাবে তার পথকে হাতকে শক্তিশালী করা যায় সেইটার তিনি একটা দিক নির্দেশনা দেবেন এবং জাতির কাছ থেকে তার প্রত্যাশা কেমন এবং দেশবাসী তাকে কেমন দেখতে চায়। আপনারা জানেন দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়েছিল, দীর্ঘ 17 বছর আওয়ামী রিজিম ছিল, যেখানে আসলে স্বৈরতন্ত্র কায়েম ছিল, একনায়কতন্ত্র কায়েম ছিল, জবাবদিহিতা ছিল না, চাঁদাবাজি, লুটবাজি, খুন দর্শন একটা নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। তো সেই অবস্থার বাইরে বাংলাদেশের মানুষ একজন প্রধানমন্ত্রী চাচ্ছে যিনি আসলে দেশকে নেতৃত্ব দেখবেন, দেশের মানুষের কথা ভাববেন, জনগণের কথা ভাববেন। সেই নেতা কে হতে যাচ্ছেন? আপনারা জানেন নির্বাচনী মাঠে দুইটা ঐক্য সবচেয়ে বেশি এগিয়ে আছে, তার মধ্যে বিএনপি অন্যতম, পাশাপাশি জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 10 জোট, তারাও একটা শক্তিশালী অবস্থান তৈরি করে রেখেছে। অর্থাৎ স্বাধীনতা পরবর্তী 54 বছরের ইতিহাসে বাংলাদেশ জামাতে ইসলামী এতটা প্রফুল্ল, এতটা শক্তি নিয়ে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। সেই ক্ষেত্রে বলা যায় তারেক রহমান যে নির্বাচনের আগেই তিনি আসলে তফসিল ঘোষণা পরেই দেশে এসেছেন। অনেকেই আসলে প্রশ্ন রেখেছেন তারেক রহমান কেন দেশে আসছে না, কেন দেশে আসছে না, তিনি কি আদৌ দেশে আসবেন না, এভাবে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন পার করে দেবেন। আসলে তাদের চোখে দুলু দিয়ে তিনি আসলেন তফসিল ঘোষণার পরই। আপনারা জানেন ডিসেম্বরে 20 জানুয়ারি সেখানে আসলেন, আজকে 22 ডিসেম্বর আসছিলেন ঢাকাতে, অর্থাৎ বাংলাদেশে অবস্থান করেছিলেন। এখন এই মুহূর্তে তিনি সিলেটে অবস্থান করছেন, অর্থাৎ 21 তারিখ রাত আজকে চলে আগামীকাল থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু হবে আলিয়া মাদ্রাসা মাঠে ময়দানের মধ্য দিয়ে। আমরা একটু দেখাই এই মুহূর্তে আসলে শেষ হয়েছে তার যে দোয়া মাহফিলে, যে দোয়া আজাদের জন্য এসেছেন দেশনায়ক তারেক রহমান। ইতিমধ্যেই তিনি এখানে অবস্থান করছেন। কে কোথা থেকে দেখছেন এই লাইভটি একটু আপনাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটাও একটু জানাবেন। আমরা আসলে অনেকটা কষ্ট করে আপনাদেরকে এই লাইভ প্রচার করতেছি, যাতে করে আপনাদের দেখতে বুঝতে সমস্যা হয়, বাড়ি থেকে আপনারা যাতে দেখতে পারেন। এই মুহূর্তে অর্থাৎ অবস্থান করছেন 360 আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে তিনি মুনাজাত করছেন। সেখানে তার যে মনের বাসনা সেখানে ব্যক্ত করবেন, সেই সাথে ওনার স্ত্রী অর্থাৎ সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এই মহিলাদের জন্য ইবাদতখানা যেখানে আছে সেখানে অবস্থান করছেন, সাথে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও আছে সেখানে। তারা আসলে নিজ থেকে মুনাজাত করতেছেন, নফল নামাজ পড়তেছেন, দেশবাসীর জন্য দোয়া করতেছেন, দলের জন্য দোয়া করতেছেন, নিজের জন্য দোয়া করতেছেন, পরবর্তীতে যাতে দেশের হয়ে কাজ করতে পারেন, দেশের কল্যাণে কাজ করতে পারেন, সেটাই করা হচ্ছে। আমরা যদি বলে থাকি এখানে তারেক রহমানের আসা উপলক্ষে আগ থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে সিলেটের 4টা জেলা থেকে নেতাকর্মীরা অনেক আগ থেকেই এসে হাজির হয়েছেন, যাতে করে তারা দেশনায়ক তারেক রহমানকে একটাবার চোখের নজরে দেখার সুযোগ পান। সেই আশা এবং প্রত্যাশা নিয়ে তারা এসেছেন এবং তাদের সেই প্রত্যাশা অনেকটাই সফল বলা চলে, যেহেতু এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। তারপরও অনেকেই আসলে দেখার সুযোগ পেয়েছেন, যেহেতু বিভিন্ন স্থান থেকে অর্থাৎ বিমানবন্দর থেকে শুরু করে এই শাহজালাল মাজার পর্যন্ত অনেকেই রাস্তার ধারে
পাশে দাঁড়িয়েছিলেন, তার সাথে একটু দেখা করার জন্য হাতটা নাড়িয়েছেন। তারেক রহমান পুরোটা পথ তার যে বুলেট প্রুফ সেই সবার আগে বাংলাদেশ লেখা লাল যে বাস, সেই বাসে করে তিনি এসেছেন। সেখান থেকে তিনি এসে এই মুহূর্তে অর্থাৎ শাহজালাল ইমাম রহমতুল্লাহ মাজার জিয়ারত করতেছেন। এখান থেকে তিনি চলে যাবেন সোজা শাহপরান ইমাম রহমতুল্লাহ মাজার জিয়ারতে। তো এখানে বলা চলে যে জনসাধারণের যে উৎসুক জনতা ভিড় সেটা আসলে লেগেই রয়েছে। দীর্ঘ 22 বছর পর পা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং এই মুহূর্তে তার সাথে রয়েছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এবং সেখানে আমরা যদি একটু বলে থাকি বিএনপির যে আনুষ্ঠানিক প্রচারণা তারেক রহমান সেটা সিলেট থেকেই শুরু করতে যাচ্ছেন। আপনারা জানেন সিলেট এক আসন এত গুরুত্বপূর্ণ, বিগত 12টি যে জাতীয় নির্বাচন হয়েছিল সেখানে যে দলের প্রার্থী সিলেট এক আসনে মনোনীত হয়েছে সেই দলই আলটিমেটলি সরকার গঠন করেছে। সেই ক্ষেত্রে 14 জাতীয় সংসদ নির্বাচনে আবারও একটা প্রতিশ্রুতি বা আশা ব্যক্ত করা যাচ্ছে যে আসলে কি সিলেট থেকেই কি কেউ প্রধানমন্ত্রী হবেন, সিলেট থেকে কি কেউ এমপি হবেন, এবং উনি কি আসলে ওই দলের প্রধান কি আসলে সরকার গঠন করবে, এমনই প্রত্যাশা বা আশা বা সম্ভাবনা থেকেই যায়। যেহেতু 12টি ইলেকশন এইভাবেই হয়েছে। আমরা যে কথা বলতে চাইছি, পুরো এই যে শাহজালাল ইমাম রহমতুল্লাহ মাজারের প্রতিটি কোনায় কোনায় আসলে নিরাপত্তা বাহিনীর চাদরে বিস্তৃত রেখে দেওয়া হচ্ছে। আগ থেকেই সেখানে বোম ডিসপোজাল ইউনিট, বিশেষ স্পিড সোয়াট টিম, বিজিবি, র্যাব ইউনিট সহ পুলিশ বাহিনী সবাই সেখানে নিরাপত্তা দেওয়ার জন্য তৎপর রয়েছেন। সেই সাথে দলীয় স্বেচ্ছাসেবক যারা আছেন তারাও আসলে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন যাতে করে নিরাপত্তা কোনো ধরনের ব্যাঘাত না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। নেতাকর্মীদেরকে বারবার সেই স্থান ত্যাগ করার জন্য বলা হয়েছিল। আমরা একটু দেখাই আসলে এখানে যে হাজার হাজার উৎসুক জনতা এখানে অবস্থান করছেন দেশনায়ক তারেক রহমানকে একবার দেখার জন্য অধীর আগ্রহে তারা একবার অবস্থান করছেন। আমরা একটু দেখাই এই অঞ্চলটাকে। আমরা যদি দেখাই এই অংশটাতে হাজার হাজার নেতাকর্মী লোকারণ্য হয়েছে। আপনারা জানেন সিলেট থেকে যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন দেশনায়ক তারেক রহমান, আগামীকাল সিলেটে 10টার সময় তিনি আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন। সেখানে দেশবাসীর উদ্দেশ্যে তার প্রত্যাশা, তার বাস্তবায়ন কি হবেন, এবং কি আপনারা জানেন দীর্ঘ 17 বছর আওয়ামী রিজিম ছিল, অর্থাৎ ফ্যাসিবাদী শাসন ছিল। সেই ফ্যাসিবাদী শাসনের বাহিরে গিয়ে তারেক রহমান কি ব্যতিক্রমী কোনো রাষ্ট্র কাঠামো তৈরি করবেন। আপনারা জানেন তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্র কাঠামোর 31 দফা দিয়েছেন। সেই 31 দফা বাস্তবায়নের কিভাবে বাস্তবায়িত হবে সেটা দিক নির্দেশনা দিবেন দেশবাসীকে। সেই সাথে সিলেটে যারা নেতাকর্মী আছে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আমরা যদি বলে থাকি আগামীকাল সকাল 10টার সময় তারেক রহমান সেখানে, অর্থাৎ সিলেটের 6টি আসনের এমপি পদপ্রার্থী, সেই সাথে সুনামগঞ্জের 5 জন এমপি পদপ্রার্থী, তাদেরকে জনসাধারণের সামনে উপস্থাপন করা হবে, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং দলের পক্ষে, জোটের পক্ষে তিনি ভোট চাইবেন। আমরা যতটুকু জানতে পেরেছি, অর্থাৎ একটু পরেই আসলে তারেক রহমানের যে পদচারণা একটু হট্টগোল তৈরি হচ্ছে। আমরা একটু দেখাই আসলে এখানে কি পরিমাণ হট্টগোল তৈরি করা হচ্ছে। যেহেতু হাজার হাজার লোকারণ্য, সোয়াট স্পেশাল টিম এখানে অবস্থান করতেছে। তারা আসলে চেষ্টা করতেছে যাতে করে বিশৃঙ্খলা পরিস্থিতি এড়ানো যায়। যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে সমাগম, সেটাকে ঠেকিয়ে নিরাপত্তা বাহিনী আসলে কতটুকু সফল সেটা বলা মুশকিল। তবে তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে যাতে করে কোনো ধরনের উশৃঙ্খলা পরিবেশ না হয়। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত আসলে খুব একটা বিশৃঙ্খলা হয়নি, যদিও একটা ঠেলাটাক্কার ঘটনা স্বাভাবিক ঘটেই থাকে। এরকম মহা সমাবেশ বা মহা একটা আয়োজন হলে আপনারা দেখতে পাচ্ছেন সেই তারেক রহমানের সেই সবার আগে বাংলাদেশ দানের শীষ যে কোথায় করা বাসটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাসে করে তিনি এসেছেন, যেটা বুলেট প্রুফ বাস। আপনারা সবাই জানেন সবার আগে বাংলাদেশ তিনি সবার সামনে ছিলেন, সামনে থেকে সবাইকে হাত নেড়ে সমবেদনা জানিয়েছেন এবং তাকে সবাইকে আশ্বস্ত করেছেন হাত নেড়ে। একটু পরেই আসলে আমরা আবার লাইভে যুক্ত হবো শাহপরান ইমাম রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে। সেখান থেকেও আমরা জানার চেষ্টা করবো তারেক রহমানের অর্থাৎ নির্বাচনের যে শিডিউল আমরা যদি বলে থাকি আজ এবং আগামীকাল পুরোটা কাভার করার চেষ্টা করবো প্রাইম সিলেটের মাধ্যমে। আমি সুজন আহমেদ লাইভে যুক্ত আছি প্রাইম সিলেটের মাধ্যমে। সো নির্বাচনী প্রচারণা যেটা আমরা বলে থাকি যে
এই মুহূর্তে উৎসুক জনতার ভিড় সেটা আসলে লেগেই রয়েছে। মানুষজন যে প্রত্যাশা, যে আশা নিয়ে আসলে নতুন একটা রাষ্ট্র কাঠামো রাষ্ট্র মেরামত করতে চাচ্ছে, সেই রাষ্ট্র কাঠামো রাষ্ট্রের প্রধান কি হতে যাচ্ছেন তারেক রহমান, সেটাও আসলে জনমনে একটা প্রশ্ন দেখা দিয়েছে। তারা আসলে ভাবনা করে নিচ্ছেন, যেহেতু আপনারা জানেন দেশ 17 বছর একটা ফ্যাসিস্ট রিজিমের মধ্যে ছিল। সেই রিজিম থেকে বাহির হতে বাংলাদেশ মানুষ আসলে উদ্গ্রীব হয়ে আছে। আসলে বাংলাদেশের মানুষ চাইবে এমন একজন রাষ্ট্রপ্রধান নির্বাচিত করতে, যিনি মানুষের কথা বলবেন, দেশবাসীর কথা বলবেন, দলীয় লেজুরবৃত্তি বা দলীয় ক্যাডার বাহিনীর বাইরে থেকে দেশের মানুষকে প্রাধান্য দিবেন। সেই ক্ষেত্রে আপনারা জানেন বিএনপি অনেকটাই এগিয়ে, শক্তিশালী দল, দীর্ঘদিন প্রতিষ্ঠা, জিয়া রহমান প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। সেই প্রতিষ্ঠার পর থেকে তারেক রহমানের মাতা অর্থাৎ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, জানেন তিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন। তারেক রহমান নির্বাসিত ছিলেন প্রায় 17-16 বছরের অধিক সময় লন্ডনে। সেই নির্বাসিত জীবন কাটিয়ে তিনি বিগত বছরের 20 ডিসেম্বর দেশের মাটিতে পা রেখেছেন। সেই দেশের মাটিতে পা রাখার পর তিনি একটা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আসলে পুরো দেশবাসী জানতে চাই আই হ্যাভ এ প্ল্যান মিনিংটা কি, আসলে তিনি কি প্ল্যান নিয়ে এসেছেন দেশবাসীর জন্য, তার বার্তাটা কি, বিশেষ করে সিলেটবাসীর জন্য তার বার্তাটা কি। যে কথা বলে রাখি, সিলেট এক আসন এতই গুরুত্বপূর্ণ যে বিগত সরকারের ইতিহাস যদি ধরে রাখি, অর্থাৎ যত সরকার প্রধানমন্ত্রী হয়েছে, সিলেট আর এক আসন থেকে যে এমপি পদপ্রার্থী হয়েছে তারাই আসলে আলটিমেটলি সরকার প্রধান হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রেও আমার বলা চলে যে সিলেট এক আসনে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। আমি এখনো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি সুজন আহমেদ, প্রাইম সিলেটে লাইভে যুক্ত আছি। ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল ইয়েমানী রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত অনেকটা বলা চলে শেষ। নেতাকর্মীরা বের হয়ে আসছেন। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বের হয়ে আসছেন। তারেক রহমান হয়তো খানিকটা সময়ের মধ্যে বের হয়ে আসবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা একটু উৎসাহিত, সাউন্ড আসলে ক্লিয়ার হচ্ছে কিনা সেটা আমাদেরকে একটু জানাবেন। আমরা যেহেতু দীর্ঘ সময় ধরে লাইভে যুক্ত আছি, একটা সাউন্ডের সমস্যা হতে পারে। যে কথাটি আমরা বলতে চাচ্ছিলাম যে দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামোর প্রতিষ্ঠার যে রাষ্ট্র কাঠামোর মেরামতের যে 31 দফা দাবি দিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবেন এবং সেই সাথে নেতাকর্মীদেরকে উচ্ছ্বসিত করার জন্য তিনি বিশেষ করে যে দিক নির্দেশনামূলক বক্তব্য সেটাও প্রদান করবেন। প্রায় 20 মিনিটের অধিক সময় হয়ে গেল তিনি ভিতরে অবস্থান করতেছেন, মোনাজাত করতেছেন, হয়তো নফল নামাজ করতেছেন, দেশবাসীর জন্য দোয়া করতেছেন, দলের জন্য দোয়া করবেন। যতটুকু আমরা ধারণা করতেছি এই পূর্ণভূমি সিলেট আধ্যাত্মিকভাবে জনপ্রিয়। আপনারা জানেন এই সিলেট থেকে ইসলামের বিজয় হয়েছিল, এই সিলেট থেকে ইসলাম কায়েম হয়েছে। আপনারা জানেন সিলেটে একটা সময় সিলেট ছিল অত হিন্দুদের রাজত্বে, যারা সনাতন ধর্মাবলম্বী ছিল তাদের রাজত্বে ছিল। সেখানে মাত্র একজনই মুসলমান ছিলেন, সেই বুরহানুদ্দিন। সেই বুরহানুদ্দিনের ঘটনা আপনারা সবাই জানেন যে বুরহানুদ্দিন একটা সময় যে শিশুকন্যা জন্ম হয়েছিল, সেই যে আকিকা করেছিলেন গরুর গোশত একটা কাকে নিয়ে, যে গুরু গোবিন্দর বাসা ফেলেছিল। তখন থেকে তিনি গুরু গোবিন্দ একটা কথা জেনেছিলেন যে সিলেটে হয়তো একজন মুসলমান আছে, জবাই করা হয়েছে। তখন থেকে যে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার ফলশ্রুতিতে আসলে হযরত ইয়েমানী রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ শাহজালাল শাহ মোরান রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে সিলেটে এসেছিলেন এবং সিলেটকে গুরু গোবিন্দের হাত থেকে রক্ষা করেছিলেন এবং সিলেটকে প্রথম আসলে মুসলিম অধ্যুষিত অঞ্চল হয়েছিল। তার আগে আসলে সিলেটে আসলে মুসলিম বলতে একজনই ছিলেন, তিনি ছিলেন বুরহানুদ্দিন। তো যে কথা বলতেছিলাম, সিলেটের মাটি পূর্ণভূমি, সিলেট আসলে আধ্যাত্মিক নগর, সিলেট প্রাকৃতিক সম্পদে ভরপুর, সিলেটে যা আছে যা অন্যান্য জেলায় নেই। যে কথাই বলতেছিলাম, সিলেট থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয় সেটা আজও চলছে, সেটা চলবেই। এই মুহূর্তে বের হচ্ছেন তারেক রহমান। আমরা যতটুকু দেখতে পাচ্ছি রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে যাতে করে নেতাকর্মীরা বের হতে পারেন। তারেক রহমান অর্থাৎ যে মাজার জিয়ারতে রয়েছেন সেখানেই তিনি অবস্থান করতেছেন। আমরা অন্যদিকে বলে থাকি তার সফর সঙ্গী হিসাবে রয়েছেন তার সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান এবং একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ওনারা আসলে আপনারা জানেন শাহজালাল মাজার চত্বরে যে মহিলাদের জন্য ইবাদতখানা রয়েছে সেখানে তারা ইবাদত করতেছেন, সেখানে তারা অবস্থান করতেছেন। ওইদিকে তারেক রহমান যেহেতু
ভিতরে অবস্থান করতেছেন। এই মুহূর্তে তিনি আসলে সেখান থেকে বের হয়ে যাচ্ছেন। আমরা একটু দেখাই আপনাদেরকে জুম করার মাধ্যমে আপনারা দেখতে পারেন। আপনারা আসলে ক্যামেরা আসলে কতটুকু দেখাতে পারছি সেটাও বুঝতে পারছি না। যদি আপনারা দেখতে পারেন তাহলে জানাবেন হা করে। আমরা দেখানোর সর্বোচ্চ চেষ্টা করতে যাচ্ছি। তারেক রহমান এই মুহূর্তে বের হচ্ছেন। আই হ্যাভ এ প্ল্যান বলেছেন। আসলে তার কি প্ল্যান বলেছেন সেই প্ল্যানটা আমরা জানতে চাই। তারেক রহমানের প্ল্যান দেশবাসী জানতে চায়। আপনারা জানেন নির্বাচনী জোটে এই মুহূর্তে দুটি নাম আসলে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে বিএনপি, অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোট। আসলে কোন জোট আসলে এই নির্বাচনের মাঠে সর্বশেষ সুবিধা অর্জন করতে পারবে সেটাও আসলে বলা যাচ্ছে না, যেহেতু দীর্ঘ 17 বছর পর 3 টার্মের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আসলে এক ধরনের পাতানো নির্বাচন ছিল। সেই পাতানো নির্বাচনের বাইরে গিয়ে প্রথম 2026 সালে আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। সেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, হাড্ডাহাড্ডি নির্বাচন হবে। সেই প্রতিদ্বন্দ্বিতা আসলে অনেকটা সহজ হবে না বিএনপির জন্য, যেহেতু আপনারা জানেন স্বাধীনতার পরবর্তী সময়ে জামাত ইসলামী অনেকটা শক্তি সঞ্চয় করেছে, তারা ফুটফুরে মেজাজে আছে। এই মুহূর্তে তারেক রহমান বের হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সব সময় তার পরিহিত যে সাদা শার্ট, সেই সাদা শার্ট পরে তিনি আবারও বের হলেন এই মাজার জিয়ারত শেষে। এখন মাজার জিয়ারত শেষে বের হচ্ছে তারেক রহমান। আপনারা কেউ যদি দেখতে পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কে দেখতে পাচ্ছেন, আমাদেরকে একটু জানাবেন। আপনারা অনেকটা ধাক্কাধাক্কি হচ্ছে, সেই সাথে সেলফি তোলার জন্য অনেকে উদ্গ্রীব হয়ে আছেন, সেলফি তুলছেন, যে যার মতো করে পারছেন সেলফি তুলছেন। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা কেউ কি তারেক রহমানকে দেখতে পাচ্ছেন? ক্যামেরার স্ক্রিনে আসলে আমি তারেক রহমানকে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা সাদা শার্ট পরিহিত তারেক রহমান, সানগ্লাস আছে, আপনারা দেখতে পারেন কিনা দেশনায়ক তারেক রহমানকে। আপনাদের দুলাভাই তারেক রহমান এই মুহূর্তে ধাক্কাধাক্কিতে আসলে অনেকটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে এত মানুষকে ভিড় ঠেলিয়ে আসলে দেখতে পাচ্ছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেশনায়ক তারেক রহমানকে আপনারা দেখতে পাচ্ছেন। নিশ্চয় বিভিন্ন স্লোগান দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা, উৎপোষিত করছেন, তার পথকে মসৃণ করার চেষ্টা করতেছেন। বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনী থাকলেও সেটা আসলে ঠেলে তাকে পার হতে হচ্ছে, যেহেতু আপনারা জানেন লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। হয়তো আমরা যতটুকু জানি সেই এখান থেকে এখানে আসলে বের হয়ে যাওয়া অনেকটাই মুশকিল। নেতাকর্মীদেরকে তিনি হাত নেড়ে সায় দিচ্ছেন এবং জানান দিচ্ছেন যে তিনি তাদের পাশে আছেন, দেশবাসীর পাশে আসেন, তার পরিকল্পনা জানান দিবেন আগামীকাল। আমরা একটু বাহির অংশে সামনে অংশে যাই, আপনাদেরকে দেখাই। এখানে আসলে মূলত উৎসুক যে জনতা যারা এখানে অবস্থান করছেন, তারা অনেক আগ থেকে তারেক রহমানকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। একটা নজরে তারেক রহমানকে চোখে দেখার জন্য, নিজ চোখে দেখার জন্য আমরা একটু দেখাই। এখানে তারেক রহমান বের হয়ে আসছেন, ওনার যে নেতাকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে করে উৎসুক জনতা আছে তাদেরকে একটু সরিয়ে দেওয়ার জন্য। সেই সাথে নিরাপত্তা বাহিনী তো অবশ্যই আছে, তারাও আসে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। দেশনায়ক তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণা বা সবকিছু যাতে গেলে সুশৃঙ্খল ভাবে হয়। বিভিন্ন স্লোগান হচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধরনের স্লোগান আমরা শুনতে পাচ্ছি। আমরা একটু স্লোগান শুনি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান হচ্ছে। মাশাআল্লাহ, হাজার হাজার নেতাকর্মীকে ঠেলিয়ে আসতে হচ্ছে তাকে, যেহেতু আপনারা জানেন নিরাপত্তার স্তরে স্তরে নিরাপত্তা বাহিনী সাজিয়ে রাখা হয়েছিল। সেই সাথে দলীয় উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দরা আসলে সবাইকে শান্ত থাকার জন্য বললেও আসলে অনেকটা তাদেরকে সরিয়ে দেওয়া অনেকটা কষ্ট হচ্ছে। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি, একটু মিডিয়া কর্মীকে একটু সুযোগ করে দেন, একটু সুযোগ করে দেবেন আমাদের, যারা একটু সুযোগ করে দেবেন আমাদেরকে। আমরা আসলে আপনারা দেখেন হাজার হাজার মানুষ এই মধ্যে সেলফি তুলতে আবদ্ধ হয়েছেন। কার সাথে কে সেলফি তুলবে এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। সেই অবস্থা থেকে বের হয়ে তারেক রহমান, অর্থাৎ এই যে আপনারা জানেন শাহজালাল আহমদের যে সিঁড়ি, সেখান থেকে বের হয়ে যাওয়াটা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে, অনেকটা ধাক্কাধাক্কি হুলস্থুল কাণ্ড ঘটতেছে। আপনারা কেউ কি দেখতে পাচ্ছেন আমাদেরকে
ভাই একটু সরে দাঁড়ান ক্যামেরা মিডিয়ামেন। তারেক রহমানকে ভোট দিবেন কি সে দাঁড়ানে শীর্ষে এরকম স্লোগান আমরা দেখতে পাচ্ছি। ডাক্কা ডাক্কিতে অনেকটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, এক একজনের সাথে এক একজনের ডাক্কা, সেই ডাক্কাটা সামলে তারেক রহমানকে কর্তব্য দিতে সামনে যেতে হচ্ছে। দুলাভাই 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 এই ধরনের স্লোগান আমরা শুনতে পাচ্ছি। যেহেতু আপনারা জানেন তারেক রহমান